এই খুব টেহাও বইটাই শোনো, কারো রিজিক নিয়ে হিংসা করা যাবে না। তোমার ভাগ্যে কপালে যা আছে আল্লাহ তাই দিব, আমার ভাগ্যে কপালে যা আছে তাই দিব। তোমারটা নিয়ে আমারে দিব না আল্লাহ। আল্লাহ যারটা যতটুকু নির্ধারিত সে ততটুকুই পাইব। আমরা খামাখা হিংসা করি। আর এইখানে একটা অবাক করা ঘটনা ঘটছে, সেটা হলো আমাদের একটা খেজুর গাছে, না না টান দাও সরা, ওইটা এই দেখেন ফুল ধরছে। এটা কি পুরুষ ফুল নাকি? এটা পুরুষ ফুল সম্পা। খেজুর দেখি করবা, আমরা গাছ বুনছিল রসের জন্য। রস আরো বেশি হবো। এই পুরুষ খেজুর গাছে প্রায় 10-12 লিটার করে রস হয়। আর এমনি মেয়ে খেজুর গাছে হলো তোমার রস হয় 5-6 লিটার ফল হয়। হ্যাঁ, এটাতে রস বেশি হবো। তারপর আমি এখনো শিওর না, আমি এতটা এক্সপার্ট হই নাই, ফুল দেখে বলতে পারবো। কিন্তু আমার কাছে মনে হচ্ছে আর কি যে এটা হ্যাঁ একটু পুরুষ ফুলই মনে হইতেছে। ঠিক আছে, তারপর দেখা যাক। পুরুষ ফুল হলেও সমস্যা নেই, আর এমনি হলেও সমস্যা নেই। তো এখানকার মিষ্টি কুমড়া গাছটা একবারে নষ্ট হয়ে গেছে গা শিলে। এই যে শিল পইরা এই যে হয়েছিল, এই যে নষ্ট হয়ে গেছে। তো এখন পুরা জমি আবার চাষ দেওয়া লাগবে। চলো দেখি খেতে কি আছে এখন এই মুহূর্তে। তো আমরা কোনো তামাক বুনি না, তারপরও দেখেন আমাদের এখানে একটা তামাক গাছ হয়েছে। কোন থেকে? মাটি এলো অন্যখান থেকে ফালানো হয়েছিল না, এগুলোর হাতে বুসা টুসা কিংবা বিসি টিসি এসে ঠিক আছে। আমুক বেশি এবার আর ধনী হয়ে হারতেছ না, তোমারও লস হয়েছে। আমার বেশি লস, 1.5 লাখ গেছে আমার। তো একবার বাস অতি লোভে তাঁতি নষ্ট। এবার একবারে এই এলাকার মানুষ গণহারে তামাক বুনছিল। নামো বৃষ্টিতে সম্পার মশনা মনে হয় নষ্ট হয়ে গেছে শিলে, নাকি পাকছে? এই যেগুলো হলো মশনা, যে হাই সালদা না কালী মোটরের অবস্থা দেখেন। শিলবইরে সব শেষ হয়ে গেছে না? মশনা বা তিসি যাই বলেন আর কি। যে সুন্দরী আইছে, ওই এর হতো নাই, দানা নাই। হ্যাঁ এম বয়সে কি আমার যে সুমকে কাঁচা কাঁচা চাল সেই সুমকে না এবার ভিতরে দানা দেখে গেলাম আমি একদিন খেলে। এই যে কি নেই, কিছুই নেই। কালী মোটরের অবস্থা কি? আছে না কালী মোটর? না আছে 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 আছে, কিন্তু নিচে পড়ে গেছে। এই যে কালী মোটর দিয়ে উঠাইলে উঠাতে পারবো আজকে। উঠাই পাবি এ ধরার আগেই নাই হয়ে গেছে, নাকি সকালে উঠাইবে? হ্যাঁ এখন নাই ওর মশমশা ভেঙে যায় না। হ্যাঁ, ফল একবারই হয়ে যায়। এখন উঠাবে না সকালে উঠাবে ভাবি? এখন উঠাবে না সকালে? এলে এখন উঠাবে? গাছ তো ধরাই যায় না। ঠিক আছে, আমরা এই যে কালী মোটর উঠাবো। বিটরুটের একটা পাতা অবস্থা নেই, সব জাজরা শিলে শেষ দিছে সব, বুঝছো শম্পা? এটা তো ডাল রান্না করে খাইবা তাই না? কাজ করতেছো না গায়ে? দাঁড়িয়ে আছো কেন তুমি? কাঁচা নাই, সব পেকে গেছে, উড়াইতে হবে। শিলা বৃষ্টির সময় আমি দেখছি হলো মাথা সবুজ আছে, নিচে হলো পাইকে রয়েছে, বুঝো নাই? আর শিলা বৃষ্টিতে মাথা বাড়ি খেয়ে একবারই গেছে। এটি উঠাছে আমার হাতে, এটি শেষ জন্য উঠে। আর হলো যে খালি বইতা শাক হয়েছে, এই যে বুঝাই এই বিচিটি পড়লে হাল দিলে না পুরা খেত খালি বইতা শাক হয়ে যাবে। হয়তো উঠাই মুঠে গোসল মুসুল করে সন্ধ্যার সময় তাহলে পুড়িয়ে খামনি।
আর এগুলো আর কিভাবে খায় ডাল? আমি কিন্তু কালী মটর ডাল ডাল। খাইনি। হ্যাঁ কালী মটর ডাল কখনো খাইনি, বা খাইলেও মনে আর নাই। আমরা খাইছি না, আমার মনে নাই, কিন্তু কালী মটর দিন পুরিয়া খাইছি ছোটবেলায়, খেতে খাই নাই নে, এটা মনে আছে। তো অর্ধেক হয়ে গেছে খেতর। ওই ইয়ার হাঁটা করে গাছ উঠাও, তাইলে পড়বো কম। এই যে দেখো কত পড়ছে, এই যে এইগুলা অর্ধেক নষ্ট হয়ে যাবো, আর কিছু হলো সুপ্ত অবস্থায় থেকে যাবো, পরের বছর আবার এন থেকে একাই হবো। এবার যেরকম হয়েছিল, এবার হলে পুরা জমিতে হইলো একটা একটা করে হয়েছিল, আমরা পরে এক জায়গায় করে দিছিলাম, তাই না? ইয়া গরিব গইবার দেব না খেতে, এ ধনী গো এখন টেহাই দে আল্লাহ। মানে খুব টেহা, খুব টেহা হবো এটাই। না শোনো, কারো রিজিক নিয়ে হিংসা করা যাবে না। তোমার ভাগ্যে কপালে যা আছে আল্লাহ তাই দিব, আমার ভাগ্যে কপালে যা আছে তাই দিব। তোমারটা নিয়ে আমারে দিব না আল্লাহ। না তাই কি আল্লাহ যারটা যতটুকু নির্ধারিত সে ততটুকুই পাইব। আমরা খামাখা হিংসা করি যে অমুক এত টাকা কামাইলো, অমুক এই পাইলো, অমুক এই পাইলো। হিংসা করে লাভ নাই তো, বরঞ্চ তোমার কীভাবে ভালো হইব তুমি কীভাবে সেই চেষ্টা করো। আর একজনের উন্নতি দেখে হিংসা করে তোমার কোনো ফায়দা হইব না। কিন্তু আমরা ভুলে এইটাই করি, ঠিক আছে? আমরা খালি হিংসাই করি। তাও আছে, খারাপ না, ভালোই আছে। আছে কইরা টইরা তাও দেখো যে এত দি হইছে। এই যে আমাকে বছরের ডাল হয়ে যাবো গা। খালি মশারির ডাল খেতে ভালো লাগে না তো। মশারির ডাল, মাসকলির ডাল, জাতা না গো, এডি তো জাতা দেব না লাগে তাই না ভাবি? যত তো আসছে আমাকে। হ্যাঁ, কি কি পেয়েছো? একটা রেড কালার আর একটা ব্ল্যাক কালার আর একটা হ্যাঁ গ্রিন কালার। গুড, খাও না, এগুলো নষ্ট হয়ে গেছে। ওই যে আসো, ওই যে আমরা ওইটার মধ্যে নিয়ে ওগুলো পুড়িয়ে খাবো। শাবাশ বেটি, যাও। দেখছো আমার মেয়েও কিন্তু কাজ করতেছে, রাখছো? ফেলে দিছিল গ্রামে খুঁটি খুঁটি নিয়ে আসে। ভেরি গুড। বৃষ্টি আসার আগ মুহূর্ত, দেখেন কীভাবে বাতাস চলছে। তো ইচ্ছা ছিল বিকালবেলা কালী মটরগুলো পুড়িয়ে খাবো, বাট এই হঠাৎ বৃষ্টিতে সেটা সম্ভব হইতেছে না। আর বৃষ্টিটা দরকারি থাকলেও আমার জন্য ক্ষতি হয়ে গেল। আমাদের কিছু গম আছে, গমগুলা বৃষ্টিতে ভিজে গেল আর কি। তো যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্য করে। তো ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে ভিডিও দেখলেন। ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।